إن الحمد لله والصلاة والسلام على نبي الله بعد أقول قول هذا أستغفر الله ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের নিয়মিত আলোচনা মুসলমানদের দৈনন্দিন জীবন আজ আমরা ইনশাআল্লাহ দশম পর্ব নিয়ে আলোচনা করব দশম পর্বের আলোচ্য বিষয় হলো মুসলমান একটি উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। মুসলমান একটি উম্মত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে দাঁড় করানো হয়েছে। পুনরায় সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ, এবং এইরূপে আমি তোমাদেরকে একটি মধ্যমপন্থী উম্মতে পরিণত করেছি যেন তোমরা মানব জাতির উপর সাক্ষী হতে পারো। পরের আয়াত দুটিতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে উম্মত বলে আখ্যায়িত করেছেন। উম্মত অর্থ হলো দল, মণ্ডলী ইত্যাদি। উম্মত এবং প্রচলিত জাতির মধ্যে পার্থক্য এই যে, জন্ম থেকে জাতি অর্থাৎ মানুষ ইংরেজি ভাষাভাষী, আরবি ভাষাভাষী, হিন্দি ভাষাভাষী, চাইনিজ ভাষাভাষীর ঘরে জন্ম নিলেই সে ইংরেজি জাতির মধ্যে শামিল, আর ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেই সে ব্রাহ্মণ। এ ধরনের জাতির মধ্যে শামিল হওয়ার জন্য যে জ্ঞান ও চরিত্রের কোনো সম্পর্ক নেই, কোনো বিশেষ গুণ থাকার প্রয়োজন নেই, কিন্তু উম্মত সেরূপ নয়। তাই আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটি উম্মত বলে ঘোষণা করার সাথে সাথেই তার গুণাবলী বলে দিয়েছেন। ইসলামকে যারা স্বেচ্ছায় সজ্ঞানে কবুল করে নেয় তারাই মুসলমান। আজ যে জাতি ইসলামের ঘোর বিরোধী, কাল সে ইসলাম কবুল করে নেওয়ার পর এই দিনের হেফাজতকারী হিসেবে নিজের প্রাণ পর্যন্ত বিলিয়ে দিতে তৈরি হয়ে যায়। আবার শুধু মুসলমানই নয়, নবীদের সন্তান হয়েও যদি কেউ ইসলাম কবুল না করে, ইসলাম কবুল করতে অস্বীকার করে, তাহলে সে মুসলমানের উম্মত থেকে খারিজ হয়ে যায়। হযরত নূহ আলাইহিস সালামের পুত্র কেনান ইসলাম গ্রহণ করতে অস্বীকার করায় তাকে কাফেরদের সাথেই ধ্বংস করে দেওয়া হয়। নবপুত্র বলে তাকে মোটেও রেহাই দেওয়া হয়নি, বরং তার জন্য দোয়া করতে গিয়ে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহর নিকট থেকে দমক খেতে হয়েছে। অপরদিকে খোদাদ্রোহীর নমরুদ বাদশাহ প্রধান পৌত্তলিক পুরোহিত পুত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ শিরক ত্যাগ করে ইসলাম কবুল করেন এবং আল্লাহর নবী হয়ে যান। তাহলে প্রমাণিত হলো যে মুসলমানই কোনো স্থায়ী ইজারাদারি নয়। যারা ইসলাম কবুল করে না তারা মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করলেও উম্মত থেকে বের হয়ে যায়, আর যারা ইসলাম কবুল করে তাদের ভাষা, গায়ের রং, বংশ ও দেশ যাই হোক না কেন, তারা মুসলমানদের উম্মতে শামিল হয়ে যায়। শুধু শামিলে নয়, এলেম ও আমল আখলাকের উৎকর্ষ সাধনে তারা উম্মতের ইমাম বা নেতাও হয়ে যেতে পারে। তাই মুসলমানদেরকে এক উম্মত বলা হয়।
মুসলমানদের এই উম্মত হওয়ার জন্য কিছু কাজ রয়েছে। এই মুসলিম উম্মতের কাজগুলি কেমন হওয়া উচিত আমি তা আপনাদের সামনে উপস্থাপন করছি। মুসলিম জাতি একটি দেহের মতো। বিস্তৃত পৃথিবীতে মানুষের বসবাস, বর্ণ, গোত্র, পেশা, ভাষা, অঞ্চলের ভিন্নতার সত্ত্বেও ঈমান ও ইসলামী আদর্শের ভিত্তিতে সব মুসলমান এক জাতিতে পরিণত হয়। সব মুসলমান সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা বা রাসূল। সবাই এক কিবলার দিকে ফিরে নামাজ আদায় করে, একই মাসে রোজা পালন করে, একই স্থানে বা কালে হজ সম্পাদন করে, সব মুসলিম মিলে যেন একটি দেহ। কাজেই পরস্পরের সুখ ও দুঃখে অন্যের উপস্থিতি একান্ত কাম্য বিষয়। মুসলমান যে এক জাতি তা আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে বুঝে থাকি। আদর্শের ভিত্তিতে ভ্রাতৃত্ববোধ। একটি আদর্শের ভিত্তিতে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষা নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছে ইসলাম। বর্ণ, গোত্র, পেশা, ভাষা অথবা অঞ্চলের মানুষের মৌলিক পার্থক্য তা নির্দেশ করে না। মৌলিক পার্থক্যের একমাত্র ভিত্তি হলো আদর্শ। এটি আদর্শ গ্রহণ বা বর্জনের সূত্রে বিপরীতমুখী দুটি ধারায় তৈরি হয়। এজন্য আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেন, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। পরস্পর সহানুভূতিশীল হওয়া। সব মুসলমান এক আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং কোরআন মজিদে বিশ্বাসী এবং এক আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী। এটাই মুসলমানদের ঐক্যের মূল ভিত্তি। তারা পরস্পর তাই ভাই ভাই। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে এ ব্যাপারে বলেন, মুমিনরা পরস্পর ভাই। ভাইয়ের প্রতি ভাইয়ের সহানুভূতিশীল হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আরো বলেন সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতে, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার সহচররা অবিশ্বাসীদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল। সবাই যেন একটি দেহ। মুসলমানদের সবার দেহ যেন একটি। আদর্শের এই ভ্রাতৃত্ব কখনো সংকীর্ণতা বা সীমাবদ্ধতা দ্বারা আবদ্ধ নয়। পৃথিবীর এক প্রান্তর থেকে, এক ভাষা থেকে একজন মুসলমান আদর্শের টানে অন্য প্রান্তরে বা অন্য ভাষায় আরেকজন মুসলমানের সঙ্গে সম্পর্কের ব্যাপারে একই দেহের দুই অঙ্গের মতো একে অন্যের দুঃখে দুঃখিত হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব মুসলমান একটি দেহের মতো। যদি তার চোখ অসুস্থ হয়ে যায় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায়। যদি তার মাথা অসুস্থ হয়ে যায় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায়। সহিহ আল মুসলিমের 6754 নম্বর হাদিসের মধ্যে এটি উল্লেখ রয়েছে। নিজেদের মধ্যে মুসলমানেরা বিবাদ পরিহার করে। মুসলমানদের পরস্পরের মধ্যে কোনো বিষয়ে দ্বন্দ্ব বা মতানৈক্য দেখা দিলে সেগুলি নিজেরাই সংশোধন করে নেওয়া উচিত। নিজেদের মধ্যে দ্বন্দ্ব
ফাসাদ থাকলে নিজেদের শক্তি সাহস দুর্বল হয়ে যায়, ফলে শত্রুপক্ষ বিজয়ী হওয়ার সুযোগ থাকে। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের দুই দলে দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে, আর তাদের একদল অপর দলের বিরুদ্ধে বাড়াবাড়ি করলে যারা বাড়াবাড়ি করবে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে, যতক্ষণ না তারা আল্লাহ তাআলার নির্দেশের দিকে ফিরে আসে, তাদের মধ্যে ন্যায়ের সঙ্গে ফয়সালা করবে এবং সুবিচার করবে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবিচারকারীদের ভালোবাসেন। সূরা আল হুজরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনফালের 46 নম্বর আয়াতে বলেন, তোমরা আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করবে, নিজেদের মধ্যে বিভেদ করবে না, করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হয়ে যাবে। তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। পরস্পরের মধ্যে ভালোবাসার সম্প্রীতি, নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ দূর করে পরস্পরের মধ্যে একে অপরের প্রতি আন্তরিক হলে আল্লাহ তাআলা সবার মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি সৃষ্টি করে দেবেন। পরস্পরের মধ্যে ভালোবাসার সম্প্রীতি খুবই জরুরি বিষয়। আল্লাহ তাআলা বলেন, তিনি তাদের অর্থাৎ মুমিনদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। পৃথিবীর যাবতীয় সম্পদ ব্যয় করলেও তুমি তাদের হৃদয়ের প্রীতি স্থাপন করতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা তাদের মধ্যে প্রীতি স্থাপন করেছেন, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা আনফালের 63 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। অমুসলিমদের সহযোগিতার সীমারেখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে অমুসলিমদেরকে সহযোগিতা করার ক্ষেত্রে কিছু সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। সব মানুষের সাহায্য সহযোগিতা করা এবং অন্যের প্রয়োজনে এগিয়ে আসা ইসলামী সমাজ ব্যবস্থার একটি অনন্য বৈশিষ্ট্য। এটি মুসলিম অমুসলিম সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে না এবং মুসলমানদের স্বদেশে থেকে বহিষ্কার করার অপচেষ্টা করে না, তাদের সঙ্গে মহানুভবতা প্রদর্শন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের স্বদেশ থেকে বহিষ্কার করেনি, তাদের সঙ্গে মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। কিন্তু মুসলমানদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, মুসলমানদেরকে স্বদেশ থেকে যারা বের করে দেয়, মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে অপচেষ্টা করে, তারা মুসলমানদের সহযোগিতা পাওয়া তো দূরের কথা, যে তারা তাদের যোগ্যতা হারিয়ে ফেলেছে, সহযোগিতা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। উম্মতের বৈশিষ্ট্য, মুসলমান উম্মতে শামিল হবার জন্য কয়েকটি শর্ত রয়েছে। প্রথম শর্ত, ইসলামকে বুঝে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে গ্রহণ করতে হবে। যে ব্যক্তি না জেনে ইসলাম কবুল করে সে যে কোনো সময় গোমরাহ হয়ে যেতে পারে। ইসলামের কালিমা পড়ে সে আল্লাহ তাআলার সাথে কি ওয়াদা করেছে এবং ইসলাম কবুল করার পর তাকে কি কি ছাড়তে হবে, কি কি করতে হবে সে সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে ইসলাম কবুল করে তাদেরকে গোমরাহ হওয়া, যারা এ ধরনের করে অর্থাৎ বুঝে শুনে ইসলামকে কবুল করে তাদের গোমরাহ হওয়ার কোনো রকমের সুযোগ থাকে না বা ভয় থাকে না। দ্বিতীয় শর্তটি হচ্ছে, নিজেদের উঠা বসা, চাল চলন, যাবতীয় কার্যকলাপে ইসলামের রীতিনীতি মেনে চলা। মুসলমানদের কথাবার্তা, চাল চলন, কার্যকলাপ দেখেই বোঝা যাবে যে তারা আল্লাহ এবং রাসূলের পথে
জীবন যাপনকারী। অমুসলমান ও আল্লাহর নাফরমানদের জীবনের সাথে তাদের জীবনের কোনো মিল থাকবে না। তৃতীয়ত, মুসলমানগণ তাদের সন্তান সন্ততিকে আল্লাহ এবং তার রাসূলের পথে জীবন যাপন করার শিক্ষাদান করবে। তারা যেন মুখে মুখে তাদের সন্তান সন্ততিদেরকে মুসলমান হয়ে জীবন যাপনের শিক্ষা দিবেন, তেমনি নিজেরা ইসলামের মোতাবেক জীবন যাপন করার জন্য ভিতর থেকে সন্তানদের সামনে ইসলামের নমুনা তুলে ধরবেন। মুসলমানগণ ঘরে, সমাজে, স্কুলে, কলেজে, আদালতে, হাটে, বাজারে, সরকারি অফিসে, বেসরকারি অফিসে তথা সকল স্থানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও হুকুম মোতাবেক যাবতীয় কাজ আঞ্জাম দিয়ে এমন পরিবেশ কায়েম করবে যেন মুসলমানদের সন্তানেরা সর্বত্র আল্লাহর এবং ইসলামের বাস্তব নমুনা দেখতে পায়। তাহলে ভবিষ্যৎ বংশধর কখনো বিপদগামী হতে পারবে না। সন্তান সন্ততিদেরকে খাঁটি মুসলমান বানানোর শর্তে শত চেষ্টা সত্ত্বেও দুই এক ক্ষেত্রে সকল প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। ওইসব বিপদগামী সন্তানদের সংশোধনের জন্য তাদের বোঝানো এবং এই চেষ্টা ফলবতী না হলে তাদের হাত কাটা, বেত্রাঘাত করা, প্রস্তরাঘাত করে মৃত্যুবরণ করা ইত্যাদি ধরনের শাস্তির ব্যবস্থা কার্যকর থাকলে উম্মতের ভিতর ইসলাম বিরোধী মহল গজিয়ে উঠতে পারবে না, এবং যদি গজায় তাহলে উম্মতের দেহ থেকে এটাকে দুষ্ট ক্ষতের মতো অস্ত্রোপচার করে বিচ্ছিন্ন করে দিতে হবে। কারণ দুনিয়াতে যারা ন্যায় নীতি শান্তির বাণী বহন করবে তারা নিজেরাই যদি পথভ্রষ্ট হয় তাহলে চলবে কি করে? শরীরের যে কোনো অংশে বিষ ফোঁড়া হলে যেমন সমগ্র শরীর নিরাপত্তার জন্য দূষিত অংশ কেটে ফেলতে হয়, তেমনিভাবে উম্মতের বিরুদ্ধে ইসলাম বিরোধী মগজ গজিয়ে উঠলে তাকে উম্মতের কল্যাণের খাতিরে শাস্তি এমনকি মৃত্যুদণ্ড দেওয়া পর্যন্ত জরুরি হয়ে দেখা দেয়। চতুর্থত, তাবলীগ ও প্রচারের মাধ্যমে ভিন্ন মতাবলম্বী যারা বিভিন্ন মত পোষণ করে তাদেরকে উম্মতের মধ্যে অর্থাৎ মুসলমানের মধ্যে যোগদানের সুযোগ সৃষ্টি করতে হবে। এদিকে উম্মতের মধ্যে যেমন ইসলাম বিরোধী গজানোর সম্ভব, তেমনি উম্মতের বাইরেও বহু লোক ইসলাম গ্রহণ করার উপযোগী থাকতে পারে। তাদের নিকট ঠিকঠাকভাবে ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরলে তারাও ইসলাম গ্রহণ করে মুসলিম উম্মতে শামিল হতে পারবে। সুতরাং শুধু শামিলও নয়, আল্লাহর দিনকে দুনিয়ায় প্রচার করার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। মানুষের শরীর থেকে প্রস্রাব, পায়খানা, ঘাম, বমি ইত্যাদির মাধ্যমে সকল দূষিত বস্তু বের হয়ে যায়। আবার শরীরের ক্ষত পূরণ, স্বাস্থ্য রক্ষার জন্য তাজা খাদ্য গ্রহণ দরকার। যদি কোনো ব্যক্তির প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায় অথবা সে যদি খেতে না পারে তাহলে তার মৃত্যু অনিবার্য। মুসলমান উম্মতের ভিতর থেকে ইসলাম বিরোধীদের বের করা এবং দাওয়াতের মাধ্যমে বাইরের লোককে উম্মতে শামিল করার ব্যবস্থার বিকল হলেও উম্মতের মৃত্যু হয়ে যায়। যা বাকি থাকে তা হচ্ছে উম্মতের লাশ। শুধু লাশ যখন থাকে তখন উম্মতের নাম ব্যবহার করে একটি নিছক জাতি অর্থাৎ মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হয় না। খোদার নাফরমানি করে চুরি, ডাকাতি, কুফরি, শিরিক সকল প্রকার ইসলাম বিরোধী কাজে রত দিন রাত লিপ্ত থাকা সত্ত্বেও মুসলমানই যায় না। কিন্তু প্রকৃত ব্যাপার এই যে ডাক্তারের ছেলে ডাক্তারি না জেনে ডাক্তারের সন্তান হওয়ার কারণে যেমনি চিকিৎসক হতে পারে না, যদি কেউ তাকে চিকিৎসক নিয়োগও করে তাহলে তার দ্বারা রোগের কোনো আরোগ্য সাধন কিছুতেই সম্ভব নয়। অনুরূপভাবে ইঞ্জিনিয়ারের ছেলে যদি পিতৃপরিচয়ের দরুন
ইঞ্জিনিয়ার হিসেবে বিবেচিত হয় না, দুনিয়ার কোনো পেশাতেই উত্তরাধিকারী নেই। প্রত্যেকেই সে কাজ শিখতে এবং জানতে হয়। কিন্তু উম্মত বা জাতিতে পরিণত হতে হলে তাদের এমন হাস্যকর অবস্থা হয় যে তারা উম্মতের নামে পরিচালিত হলেও তাদের মধ্যে উম্মতের কোনো গুণাবলী থাকে না। এ ধরনের উম্মত দুনিয়ায় তাদের কর্তব্য পালনে ব্যর্থ, আখিরাতেও তাদের জন্য কঠোর আযাব অপেক্ষা করছে। সুতরাং মুসলমানদেরকে তাদের ঈমানের যে দাবি, এই ঈমানের দাবি আদায় করার জন্য যা যা করা দরকার, উম্মতে মুহাম্মাদি এবং মুসলিম মিল্লাতকে, মুসলিম উম্মতকে, মুসলমানদেরকে তা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে, মুসলমানি উম্মত হিসাবে আমাদেরকে কবুল করুন। আল্লাহ যেন আমাদেরকে কঠিন কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদি বা মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত রেখে আমাদেরকে জান্নাত নসিব করেন, এই প্রত্যাশা শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।